সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিস্তীর্ণ হাওর জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। মাঠ জুড়ে পাকা ধানের এমন দৃশ্য যেন স্বস্তির বার্তা দেয়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে কৃষকের গভীর দুশ্চিন্তা। ফসল ঘরে তুলতে পারবেন তো তারা? বন্যার ডরে এখন কাঁচাই ধান কাটতে ফেলাইতেছি। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হিঙ্গিমারি হাওর ও বগলাবাজার ইউনিয়নের গৌরীপুর হাওরে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অধিকাংশ জমিতে ফলন ভালো হলেও টানা 5 দিনের শিলাবৃষ্টিতে অনেক পাকা ধান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান বেশি জুতেছে না, মরে যাচ্ছে, বন্যায় ধরছে, মেঘে ধরছে, তারপরে কামলামুনি হয় না, কারো মানুষ হয় না, অনেক ধরনের নানান ঝামেলা। বিশেষ করে নিচু ও খোলা জমিতে শিলার আঘাতে ধানের শীষ ভেঙে গেছে। অনেক ক্ষেতেই ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে শুধু ফসলের ক্ষতিই নয়, বরং ধান কাটা ও সংগ্রহ করাও হয়ে পড়েছে কঠিন। আমরা কিছু ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে। এখন আবহাওয়া কিছু খারাপ ছিল, আবহাওয়া বার্তা বলছিল যে বন্যা হওয়ার আশঙ্কা আছে। আমরা কিছু কম পাকা ধানই কাটা করে নিয়ে যেতেছি। যদি আবার বন্যা আসে তাহলে তো আমরা ক্ষয়ক্ষতি আরো বাড়বে। এর মধ্যেই নতুন শঙ্কা আগাম বন্যা। যে কোনো সময় হাওরে পানি ঢুকে পড়ার আশঙ্কায় অনেক কৃষক বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন। তবে সব জমির ধান এখনো কাটা সম্ভব হয়নি, ফলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। বৈশাখী শিলাবৃষ্টির কারণে অনেক ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা দিয়েছে আগাম বন্যার, এই কারণে আমরা কাঁচা পাকনা ধান সব কেটে নিতেছি। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে শ্রমিক সংকট। পর্যাপ্ত শ্রমিক না থাকায় অনেক কৃষক নিজেরাই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে মাঠে নেমেছেন। একই সঙ্গে ধান মাড়াইয়ের জন্য প্রয়োজনীয় মাড়াই কলের সংকটও দেখা দিয়েছে। ধান লোয়ার জন্য যে একটা মাড়াই কল বলা হয় বুমা, এটারও খুব সংকট। এগুলো আমাদের গ্রামে একটি মাত্র, এটা সিরিয়াল ধরতে ধরতে 1 সপ্তাহ লাগে। চলতি মৌসুমে হিঙ্গিমারি ও গৌরীপুর হাওর মিলিয়ে প্রায় 1200 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যা এখন পুরোপুরি ঝুঁকির মুখে। কৃষকের মনে ভয়, এই সোনালী ধান কি ঘরে উঠবে নাকি পানিতে ভেসে যাবে। ধান কিছু নিচে হিলে আর মেঘ বৃষ্টি অনেক ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে অনেক কাঁচা ধানই কাটতে পারছি। বন্যার দুর্ঘটনা মোবাইলে সংবাদে হইব এই বন্যা হয়ে যাবো গা। এই কাঁচা ধানেই কাটটা কিনে আমরা খালি গড় আনতেছি। মানুষও পাওয়া যায় না, শ্রমিক নাই, মানুষ নাই, নিজে বাজে কাটতে কুটতে গড় আনতেছি অর্ধেক কাঁচা ধান। এই অবস্থা। তাদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। শ্রমিক সংকট নিরসন, মাড়াই কলের সরবরাহ এবং সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেক জায়গাতেই শুনতে আছি যে বন্যা ধান নিচে আমরা এই ডরে বয়ে কাঁচা ধানি কাটতে আমরা গড়ে উঠে গেছি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।